ছোট ছোট বেগুন গাছে কি পরিমাণ বেগুন ধরেছে আপা? এটা একটা বেগুন কর্নার মোটামুটি বলতে পারো। সব জাতেরই বেগুন আছে, যেটা বলে তাল বেগুন বা গোল বেগুন। ওই যে যেটা দিয়ে হচ্ছে ভর্তা বানানো হয় না, গোল বেগুনগুলো আছে। এটা মোটামুটি একটা বেগুনের কর্নার হিসেবে আমি ব্যবহার করি। বেশ ভালো। তো এই পাশে দেখতে পাচ্ছি পেয়ারা, এখানে দেখলাম যে সফেদা আর পেয়ারার আধিক্যতা বেশি রেখেছেন, বেগুনও কিন্তু বেশি দেখেছি। মোটামুটি সব ধরনের ফল মূল সবকিছুই আছে। এখানে কি আছে আমাকে যদি একটু এখানে আছে, এই পাশে আসো, এখানে আনার আছে। আনার, আনারগুলো কিন্তু বেশ ভালো হয়, যখন পাকে তখন লাল টুকটুকে একটা কালার হয়, দেখতে খুব সুন্দর লাগে। যে এখানে বেশ বড় বড় হয়। কি পরিমাণ আনার! 1 2 3 4 5 6 7 8 আর বড় হবে 9 10। এগুলো কি বড় হবে নাকি এই সাইজে থাকবে? বড় হবে। এটা আসলে মেইনলি আমাদের ফল কর্নার, এখানে ফুল আমরা কমই রেখেছি। আচ্ছা, বেশিরভাগই ফল আর দেশি ফল রাখার চেষ্টা করেছি। যেমন এখানে একটা খুব সুন্দর ফল আছে, আসো। এই যে এটা হলো জামরুল। জামরুল অনেকগুলো খেয়েছি, একটা বোধহয় তোমার ভাগ্যে ছিল দেখার জন্য, কারণ খাওয়ার উপযোগী হয় না। আমি কিন্তু ইতিমধ্যে টান দেওয়া শুরু করেছিলাম যে আমি খাবো, খাওয়ার উপযোগী হয় নাই, দেখার জন্য। দেখার জন্য এটা অনেকগুলো ছিল। হ্যাঁ, এই একটা কিভাবে যেন রয়ে গেছে। নিচে আবার লাল টসটসে হয়ে যায়। না না, এটা সবুজ সবুজ, একদম ডিপ সবুজ। প্রচুর পরিমাণে পানির আধিক্যতা কিন্তু এই জামরুল ফলে, তাই না? এবং আমিও পছন্দ করি, আমি জানি মোটামুটি সবাই কম বেশ পছন্দ করে। খুবই টেস্টি। আর এটা খুবই টেস্টি। এই দেখেন এইটা একটা কি গাছ, অনেকেই চিনবে না, অনেকেই জিজ্ঞেস করলে হয়তো চিনবে না, তোমার দর্শকরাও হয়তো চিনবে না। এটা জলপাই গাছ। আমি কিন্তু চিনেছি। অনেকেই চিনবে না, আমি অনেককে জিজ্ঞেস করি। প্রচুর ফুল আসছে, আমি জানি না আল্লাহ কয়টা এখানে দিবে, কিন্তু প্রচুর ফুল আসছে। ছাদে কি হবে কি মনে হয়? অনেকে যাদের হয়েছে তারা বলে যে হয়। বাহ, চমৎকার। এখানে কি কি আছে? এখানে এই সাইডটা, এখানে একটা অ্যাকোয়াপনিক আছে। এটা এক ভাইয়া করেন আমাদের এই ভবনেরই, মাহমুদ সাহেব। ওনার সাথে কথা বলেন, উনি অনেক ভালো বলতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন। আরডি কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগুক প্রাণ। ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন? আমিও খুবই ভালো আছি। এবং ছাদে মৎস্য চাষ, আমি আপনাকে দেখে খুবই অবাক হচ্ছে, এটা কিভাবে সম্ভব? না, আসলে ইউটিউব দেখে তো আমার এটা আসলে ছোট করে করা, একটা পরীক্ষামূলক একটা। আমি একটু যেয়ে দেখতে চাই, আসলে এভাবে এত বিস্তারিত বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা। মাটি ছাড়া গাছ হচ্ছে, চমৎকার। আপনি যদি একটু ঘুরে এখানে দাঁড়াতেন, আমাকে একটু বুঝিয়ে বলেন। এখানে এই যে এগুলো হচ্ছে ইটের খোয়া। আচ্ছা, এই যে ইটের খোয়া, এখানে একটু মাটি নেই, যে পুরো যে ইটের যে খোয়া, জি ইটের খোয়াতে এই যে পানিটা পড়তেছে, এখানে মোটর দিয়ে এই যে সবুজ যে পাইপের ভিতর থেকে পানিটা আসে, পানিটা এখান থেকে পড়ে, বজ্র সহ পানিটা এটা এখানে আপনার অ্যামোনিয়াটা থাকে, অ্যামোনিয়া থেকে ভেঙে তারপর নাইট্রোজেনটা নিয়ে গাছে খাবার নেয় এবং পানিটা পরিশোধন হয়। এই যে নিচে একটা মোটা পাইপ আছে, হ্যাঁ, এই পানি দিয়ে ভালো পানিটা আবার ট্যাঙ্কিতে চলে যায়, যার জন্য রিসাইকেল হতে থাকে, আমার পানি অপচয় হয় না এখানে। আমি কিন্তু এর ইফেক্টটা এই সবজিগুলোতে দেখতে পাচ্ছি, যে কি সুন্দর ফুল ধরে আছে এবং সতেজ পাতা। কি কি সবজি লাগিয়েছেন তাহলে? এখানে তো কলমি শাক, ভেন্ডি, বরবটি, তারপর দুন্দুল, পুঁই শাকগুলো কিন্তু একটু দাগ পড়ে গেছে। হ্যাঁ, এখানে এখন তো শীতের সিজনে যদি দেখানো যেত তাহলে প্রচুর পরিমাণে টমেটো, তারপর লতানো যে গাছগুলো এগুলো আমরা পাই। তো এখানে যে পানিটা পড়ছে, এই পানিটা আসলে এনেছিলেন কোথা থেকে? মানে সার্কেল তো হচ্ছে এই পানি? জি, পানিটা ওখানে লাইন আছে, এমনি পানি দিছি, একবার পানি দিলে সেটা 3-4 মাস। কি কি মাছ আছে এখানে? এখানে এখন আপাতত তেলাপিয়া, হাইব্রিডের যে তেলাপিয়া, ওটাই। ওগুলো কি পোনা নিয়ে আসছে? জি, পোনা নিয়ে আসছি। আমি এখানে অলরেডি 2 বছর করতেছি। তো পোনা নিয়ে আসার পরে মাছটা তখন প্রথমবার আমার অনেক মাছের পোনা মারা যায়, যেহেতু অ্যাডজাস্ট হইতেছিল না। পরবর্তীতে আপনি ওই মাছই ডিম দিছে। এখন যে মাছটা, এটা ডিমও দিয়েছে। জি, ডিম দিছে, বাচ্চা ফুটছে, এই বাচ্চাই এখন আবার বড় করতেছে আমি। পোনা টোনা সহ এখন কতগুলো মাছ আছে? এখন এটার ক্যাপাসিটি সম্ভবত 600, কিন্তু এত রাখি না, 400-500 মনে হয়। বেশ ভালো, আমার খুব ভালো লাগলো। আপনি তো তুলে তুলে নিয়ে খান? জি জি জি, খাওয়া হয়। জি, বাইরে তো আর কাউকে দিচ্ছেন না, নিজেরাই খাচ্ছেন?
না আমাদের কোয়ার্টারের যারা তারা সবাই মিলে। চমৎকার চমৎকার। আমি আশা করছি যে পরের বার এসে দেখবো আরো বড় করে আপনি জি, একটা ইনশা- অ্যাকোয়াফনিক জি। বাগান এবং হচ্ছে মাছ মাছ। দুটোই করছেন, ঠিক আছে? জি, জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মাহমুদ ধন্যবাদ ভাই, আপনাকেও। ভালো থাকেন। আচ্ছা, দীপ্ত টিভিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনাকে।